ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم إني بعثت معلما ولأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام. দরুদ শরীফ পড়ো মুহাব্বতের সাথে দিল থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. তোমরা আর এইদিকে আসো, সামনে আসো, এই পাশ, উত্তর পাশ। রব্বে করিমের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে সেজদায় শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা ফজল ও করমে অনেক দেরিতে হলেও এরকম একটা মারকাজ শেখ জাকারিয়া লিল বহসিল ইসলামিয়ার স্থায়ী জায়গাতে সুন্দর একটা পরিবেশে মাহলে আমরা ওস্তাদ সাগরিক আরো মুহিব্বিন যারা আসতেছেন, আসবেন, আসছেন, একাত্রে একটু বসিয়া নিজের দিলের কাইফিয়ত, নিজের কমজোরি, কোতাহি, এইগুলা নিয়ে পরস্পর একটু আলোচনা করার সুযোগ আল্লাহ পাক দিয়েছে। এইটা ইসলাহি ইজতেমা মাসিক, এটা কোনো এমন না কোনো বুজুর্গ আসবেন বা আমি আসব আর এখানে বুজুর্গি আর রুহানিয়তের বিরাট বড় সায়লাব আসবে। সবাই যারা তাকাই থাকবা সবার দিল তাজা হইয়া রুহানিয়ত হইয়া সব আল্লাহর ওলি হইয়া যাইবা। বিষয়টি এমন না।
যে জিনিসের অভাব রুহানিয়ত, এটা আজকে সবার কাছে অভাব। কি বড় কি ছোট যাকে বলবেন, হালাত জামানা, আহলে ইলম ওলামা ফোজালা, যাকে বলবেন দেখবেন প্রত্যেককে জিজ্ঞাসা করেন, সে বলবে যে আমি সবচেয়ে বেশি মহতাজ। কিসের মহতাজ? আমার নফসটাকে কুদুরতার অন্ধকার থেকে মুক্ত করি, আমার নফসকে আমি মুজাক্কা করতে চাই, পাক পবিত্র করতে চাই। আমার কলবকে আমি তামাম মাআসির থেকে পরিষ্কার করি, আমার দিলটাকে আমি মুসাফফা করতে চাই। তাসফিয়া, তাসকিয়া, কয়টা শব্দ মনে রাখবা? একটার নাম তাসকিয়া, আর একটার নাম তাসফিয়া, সফিয়ুন। কলবের সিফত তাসফিয়া, নফসের সিফত তাসকিয়া। সমস্ত আম্বিয়া কেরামের আগমন দুনিয়ার বুকে আল্লাহ পাক যে পাঠাইছেন, এই একটা মেহনতের জন্য পাঠাইছেন। এটা হাসিল করতে যা কিছু লাগে ওইগুলো আল্লাহ পাক একটার পর একটা আমল দিয়ে, সব কিছু দিয়ে আল্লাহ পাক সাজাইছেন। সকলের টার্গেট একটা, তাসফিয়া, তাসকিয়া। বলো, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওয়ামা উমিরু মানে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। ইল্লা যদি পরে আসে, নির্দেশ দেওয়া হয় নাই, একমাত্র মুখলেস এখলাসের নির্দেশ। এটা হরফে জুমলায় হাসার, হাসার এটার মধ্যে শক্তি বেশি। উমিরু আমার কারণেওয়ালা আল্লাহ, ফায়েল হলেন আল্লাহ। উমরু সিগায় মজুল, ওর মধ্যে জমি যেটা আছে এটা মফুল। এরা কারা? আদম থেকে নিয়ে হযরতে মুহাম্মদুর রাসূল পর্যন্ত সমস্ত আম্বিয়া রসুলকে উমিরু হুকুম দেওয়া হয়েছে লিয়াবুদুল্লাহ, লিয়াবুদু সিগায়ে জমা, আল্লাহ, আল্লাহর ইবাদত করো। কিভাবে? মুখলিসিনা লাহুদ্দিন, পরিপূর্ণ এখলাসের সাথে আল্লাহর দেয়া দিনকে খালেস করো, ফিউর করো, ফিউর করো। এই মুখলিসিনের এখলাস, এটার নাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, এইটার নাম নফসের তাসকিয়া, এটার নাম কলবের তাসফিয়া। কথা কি বুঝে? এই যে কথা করে পিছনে বসে বসে কি লাভ হবে এদেরকে নিয়ে? তোমায় বললাম যে তোমরা সামনে আসো, এখানে পিছনে যারা বসছো এখান দিয়ে। তোমরা কথাগুলোকে জেহেনের মধ্যে লেখো। আল হিফযু ফিস সুদূর, অথবা
না পারলে আল হেফজু ফি সুতুর, কলম দিয়া পকেটের বোর মধ্যে নোট করো, মাঝে মধ্যে উঠাইয়া দেখিও। বুঝো নাই? কার কাছে কলম কাগজ আছে? কে বসছে কলম কাগজ নিয়ে? তোমরা কেন বসছো? আল্লাহ, এই যে এখলাস একটা শব্দ বলি না, এখলাসের অর্থ হইল বান্দা আল্লাহর জন্য যত কাজ করলে ওই কাজকে ইবাদত বলে, মাবুদকে খুশি করার জন্য মাবুদের যত আওয়ামের নাওয়াহিদ থেকে ইজতিনাব করা, যাকে ইবাদত বলে, এইটাকে খালেস আল্লাহর জন্য করা। কোন কাজ আমার আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মকসুদেই হইতে পারবে না, ভিন্ন কোনো মকসুদ হইতে পারবে না। আল্লাহ পাকের এমন পুর এখলাস ইবাদত করতে পারে একমাত্র তারা যাদের কলব তাসবিহ আছে, নফসের মধ্যে তাজকিয়া আছে। হাজার কোটি ওয়াজ করলেও আমার এখলাস আসবে না যদি আমার কলবকে আর দিলকে নফসকে আমি মুসাফফা মুজাক্কা বানাইতে না পারবো। এই জন্য এটা মূল জিনিস। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। ইমাম গাযালি ফি ইহয়া উলুমুদ্দিন ওই কিতাবের সারে ইমাম জাবিদি ইতহাফু সাদাতিল মুত্তাকিন এই সমস্ত কিতাবে বলে এখলাস কারে কো বুঝো। কোন একটা কাজ করতেছি, মসজিদ বানাইতেছি, মাদ্রাসা বানাইতেছি, সবক পড়াইতেছি, সবক পড়তেছি, বয়ান করতেছি, নামাজ পড়তেছি, জিকির করতেছি, তাসবিহ পড়তেছি, সবটা ইবাদত। এইটার মধ্যে এখলাস আসার অর্থ হইল প্রত্যেকটি কর্ম ফেলের ভিতরে আমার দিলে এক আল্লাহ পাকের সন্তুষ্টি রেজামন্দি ছাড়া আর কোন মাকসুদ এখানে মিক্স হইতে পারবে না। যদি অন্য কিছু উদ্দেশ্য মাঝখানে থাকে, এটার নাম আল আমাল মাশুব। কি নাম? আমাল আল মাশুবু, মিম শিন ওয়াও বা, অর্থাৎ এটা বেজাল আমল। কেন? পরিপূর্ণ আল্লাহর জন্য করার কথা যেটা ছিল, এর মধ্যে অন্য মকসুদও কি ঢুকে গেছে, দিলের মধ্যে অন্য করা আসি গেছে। আল্লাহ সন্তুষ্টিটা মাইনাস হয় নাই, এটাও আছে, এটার সাথে অন্য কিছু ভিতরে ঢুকছে। যেই আমলের ভিতরে আল্লাহ একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ মারাদাত মর্জি তলব ছাড়া অন্য এক বিন্দু ঢুকলো, দুধের মধ্যে পেশাব করল, তখন আমলটা কি হবে? এখলাস ওয়ালা আমল হবে না, আমলটা আমলে মাশুব হবে।
আমলে মশবের বিধান কি? ইমাম গাজালি ওনার কিতাবে সারেহীন এক তবকা সুফিয়া কেরাম তিনটা কথা আছে তাদের। কোন কোন সুফিয়ারা বলছেন যে ইখলাসের মধ্যে এক ফোঁটা অন্য কিছু মিক্স হইলে, দুধের মধ্যে পেশাব পড়লে যেমন আমলটা নাপাক হইয়া যায়, এই আমলটাও বাতিল গণ্য হবে। এটা মুতাসাদ্দিদিন যারা, তাদের কথা। তার মানে আমার আমল কবুল হবে না। 100% ইখলাস হইতে হবে। তোমার এলেমের তলবটা 100% আল্লাহর জন্য হতে হবে। আমার পড়ানিটা 100% আল্লাহর জন্য হইতে হবে। তো একটু করে যদি ভিন্ন কোনো মকসুদ আর গরজ লাহেক হয়, যুক্ত হয়, একদল সুফিয়া কেরাম বলছেন তোমার আমল এটা বরবাদ, শেষ। চিন্তা করো, এটা কতগুলো ওয়াজ না, এগুলা আমাদের চিন্তার খোরাক। প্রত্যেকে একটু চোখ বন্ধ করে নিজের কলবের দিকে তাকাও। নিজের দৈনন্দিন যে আমলগুলো, যা কিছু এত কষ্ট মেহনত কিছু, তাকাও। তোমার আমল প্রত্যেকটা কি 100তে 100 আল্লাহর জন্য, না অন্য কিছু মিক্সার আছে? এই সুফিয়া যারা, যদি এটাকে কাওলে মুসাদ্দাদ মানে কঠিন কথা বলা হয়েছে, মুতাসাদ্দিদিন তাদের কথা বলে আমল এটা নাই হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। যদি তাই হয়, চোখে তাকায় দেখো ডাইনি আর বামে যত বড় ছোট আলেম ওলামা পীর মাশায়েখ বড় বড় নামদারি দেখতেছ, যত কাজ ইসলামের এই দুনিয়াতে হইতেছে ইবাদতের নামে, ইসলামের নামে, এই কাজগুলির ভিতরে 100তে 100 আল্লাহর রেজামন্দি শর্ত করলে কয়টা আমল টিকবে ইবাদত হিসাবে? সব বাতিল হয়ে যাবে, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা। তবে সুফিয়া কেরামের আরেকটি বড় জামাত বলছেন যে এটা কঠিন হুকুম। শরীয়তের নসুস অনেক নস আছে, রহমান রহিম, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বন্দার প্রতি দয়া করেন। যদি এই হুকুমটা যেভাবে বলছে এইভাবে হয়, এখানে দয়া কম হয়েছে, একবারে 100-এ 100 আইন প্রয়োগ হয়েছে। আল্লাহ কিন্তু আইন প্রয়োগ করিয়া বন্দাকে বাজান না। আল্লাহর সসমে ইন্না রহমাতি সাবাকাত আলা গাযাবি। তো আল্লাহর রহমত দয়া যে গালেব, ও কাহা গিয়া? এবার আরেক জামাত বেরিয়েছে, এই জামাতে বলেন না না না, নামাজটা এরকম না। কি 100তে 100 যদি ইখলাস থাকতো, যেইভাবে আল্লাহ পাকের থেকে আজর সওয়াব পাইয়া সে পুরস্কৃত হইত, যেই পরিমাণ যত পার্সেন্ট অন্য কোন গরজ মকসুদ এই আমলের মধ্যে যুক্ত হয়েছে, এটা পার্সেন্টেজ 5 হইলে 5 বা 10%, 20%, 100% আল্লাহর জন্য নাই, 10% অন্য উদ্দেশ্যে আছে, তাহলে এই আমলটা একেবারে বরবাদ হবে না। যত পার্সেন্ট অন্য গরজ ঢুকছে, এত পার্সেন্ট নষ্ট হয়ে যাবে, বাকিটা আল্লাহ টিকাই রাখবেন। বুঝলেন না? বাকিটা টিকে রাখবেন, ঠিক আছে, আমল বাকিটা টিকে রয়েছে,
90% আপনার আমল সহি, আর 10% নষ্ট। যদি নিয়ত আরো বেশি থাকে গায়রুল্লাহর, 20% নষ্ট, 30%, 50% নষ্ট, 50-50। যত পরিমাণ গায়রুল্লাহর নিয়ত আমলে থাকবে ওই পরিমাণ আমল এটা পচে যাবে। বাকিটা আদনা নাকেস আমল আমার আমল নামে থাকবে। কিন্তু স্মরণ রাখতে হবে, নাকেস আমল দিয়া কোনদিন আল্লাহ পাকের মোহাব্বত আর ভালোবাসা, ভেলায়েতের দরজা হাসিল হবে না। আমার কথা বুঝে আসে? তাহলে আমলটা একেবারে বরবাদ যায় নাই আল্লাহর দয়া। দুধের মধ্যে পেশাব পড়লে এটা নাপাক হইয়া যায়, আমার আমলটা থাকলো কেমনি? এটা থাকার তো কথা না। এখানে রহমতে খোদাবন্দি যুক্ত হয়েছে, এই জন্য আমলটা কিছু না কিছু বাকি আছে। এই আমলটা একেবারে বেকার না। আমল এটা দিয়ে আপনি আল্লাহর খুশনদি পাবেন, আল্লাহর কাছে সম্মানিত হবেন, মুকাররব কুরবত হাসিল করবেন মাওলা পাকের, এটা সম্ভব না। এই আমলে কাজ আসবে, জাহান্নাম থেকে কত বেঁচে যাবেন, অথবা ক্ষুদ্র সময়ে জাহান্নামে শাস্তির জন্য যাইয়া এরপরে ইন্নাল্লাহা করিবুম মিনাল মুহসিনিন, আমল যারা করে তাদের প্রতি আল্লাহর এহসান হবে, এহসান দয়ায় হয়তো আমি টিকে যাব। জাহান্নামের দেওয়া তো আল্লাহর ব্যাপার, আল্লাহ দিতেও পারেন, মাফ করে দিতে পারেন। ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম, বহুত খাতরা। কোন সময় এখলাস নষ্ট হয় কেউ জানে না। 100% চোখের পানি দিয়া এখলাসের সঙ্গে একটা আমল শুরু করছে, আমলটার ইন্তেহা যাওয়ার আগে আগে কোন সময় আমার নফসের উপরে ইবলিস সাওয়ার হইয়া আমাকে নিয়ত নষ্ট করি, আমল ধ্বংস করি ফেলেছে। যেই কোনো মুহূর্তে চোট ঢুকতে পারে আমার কলবে আর তোমার কলবের মধ্যে, ডাকাত ঢুকতে পারে। তারা ইবলিস কোনোদিন চায় না যে আমার আমলটা 100%, 100তে 100 এখলাসের সঙ্গে হইয়া আমি জান্নাতি হইয়া যাই। নফসের দুশ্মনও আছে, বাইরের দুশ্মন ইবলিসও আছে, নফসে আম্মারও আছে। এগুলো তো সব সময় লেগে আছে আমার এখলাস নষ্ট করার জন্য। তাহলে এত কষ্ট করে আমল করতেছি, পরিপূর্ণ এখলাসের সঙ্গে শুরুও করছি, তাহলে এটা যেন নষ্ট না হয়, এটার জন্য পাহারাদারির দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন, সাদিকিনের সঙ্গ হও, সঙ্গী হও। চোর ডাকাত শত্রু বাহিনী তোমার এখলাসকে নষ্ট করে তোমার আমলকে বরবাদ করে দিতে পারবে না। এই জন্য সহবত দরকার। আমি পারবো না নফসের লোকে লড়াই করতে, আমার পিছনে একটা শক্তি থাকতে হবে, যে শক্তি নফসের সঙ্গে ইবলিসের সঙ্গে লড়াই করে করে দিলকে কলবকে মজবুত বানাইছে। এমন একটা লোক যদি আমার সঙ্গে থাকে, আমি সবসময় আল্লাহর যোগাযোগ করতে থাকি, তাহলে কিন্তু আসবে যাবে আবার ঠিক হয়ে যাবে। চুরি নিয়ে গেলে আবার ছিনে নিতে পারবো, আমার আমল কাজে দিবে। এই মকবুল আমলের দ্বারা, পুরো ইখলাস আমলের দ্বারা আল্লাহর মুকাররব কুরবত ইখতিয়ার করতে পারবো।
তো সুফিয়া কেরামের এক জামাত বললেন কি হবে না, আমলটা একেবারে বরবাদ। যত পারছেন গায়ের এখলাস, ভিন্ন কোন গরজ নিয়ত যুক্ত হয়েছে, অতটুকু আমল নষ্ট হবে, পচে যাবে। বাকি আমলটা এখনো পচে নাই, পছন্দ হচ্ছে, এইটা পৌঁছতে পারে যদি তুমি পাহারাদার না বসো। পাহারাদার না বসো। আর পাহারাদারের খোলাসা হলো তাকওয়া, আল্লাহর ভয় দিলের মধ্যে না বসো। এটা কি দুনিয়ার কোন বাড়িঘরে কোন ধন সম্পদ যে গেটম্যান থাকবে, পুলিশ থাকবে, অস্ত্র থাকবে, পাহারাদারি করবেন মানে? পাহারাদারি করার অস্ত্র, এটার নাম কি? না, তাকওয়া। এই জন্য আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। কোরআন শরীফ খুলি দেখো না, যে কোনো পৃষ্ঠা খুললে এই আয়াত থেকে এই পৃষ্ঠার লাস্ট আয়াত পর্যন্ত পড়লো, মাঝখানে বেশ কয়েকবার তাকওয়া শব্দ পাইবা। আমার শেখ ও মুর্শেদ হালিয়া এজাজি, আমার মুর্শেদ ইজাজত দিয়েছেন আমাকে, নকশবন্দি সাহেব, জুলফিকার আহমদ নকশবন্দি সাহেব, ওনার কোন বয়ানে দেখছিলাম, তিনি বলছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে তাকওয়াকে সালাদ বানাইয়া পেশ করছে। সালাদ বানাইয়া মানে বড় একটা খানার আয়োজন, কাচ্চি বিরিয়ানি, সব খাবার দাবার আজিমুসান। দেখবেন ওই বড় কোনো খাদ্যের ভিতরে কয়েকটা বড় বড় প্লেট আসে, এই প্লেটের ভিতরে শসা, টমেটো, এই গাজর ইত্যাদি এক সুন্দর করি সালাদ সাজে আনি যখন প্লেট রাখে, মানুষের দৃষ্টি আকর্ষণ হয় আগে এই সালাদের প্লেটের দিকে, বিরিয়ানির দিকে আর দৃষ্টি যায় না। মনে হয় তখন লইয়া মুখে দিদি, শরম লাগে, সবাই বসছে, আমি কেন আগে দিই। আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে তাকওয়া এটাকে এরকম সালাদ বানায় রাখছে, ফ্যাস করি আমি জগ 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 করতে, প্রত্যেক পৃষ্ঠা তাকওয়া। কেন রে ভাই? এইটা তো মূল মন্ত্র, এটা তো পাহারাদার। গুনার থেকে আমাকে বাঁচাবেন তো আল্লাহ। বাঁচবো কখন? যদি আমার আল্লাহ ভয় তাকওয়া আমার দিলে থাকে, তখনই একমাত্র আমি বাঁচতে পারবো। পৃথিবীর কোন শক্তি আমাকে বাঁচাতে পারবে না। পাহারাদারি করবেন, কতক্ষণ করবেন? হ্যাঁ। তো সুফিয়া কেরামের দ্বিতীয় জামাত বললেন একেবারে আমল নষ্ট হবে না, যতটুকু বেখলাস হয়েছে অতটুকু নষ্ট। আর একদল সুফিয়া কেরাম বলছেন এটা কাউলে সাজ, এটা ওলামারাও নেই নেই, সুফিয়ারও নেই নেই, কেউ নেই নেই, এমনি কাউল একটা আছে আর কি, কালা কায়েলুন। সেটা কি? তারা বলেন যে এখলাস লইয়া আমল শুরু করলে এর মধ্যে যত এখলাস ঢুকুক না কেন, যত গায়রুল্লাহর মকসুদ এখলাস পরিপন্থীর নিয়ত ঢুকুক না কেন, এখলাসকে নষ্ট করতে পারবে না, এটা এখলাসটা বাকি থাকবে। এই কাউলটা কি গ্রহণযোগ্য? দলিলে কোরআনে হাদিসে কোথাও গ্রহণযোগ্য মনে হয় না। যদি এটা গ্রহণযোগ্য হইতো তাহলে যত আমলের যত ফজিলত, যত কথা, তাকওয়ার যত মাসলা যা কিছু আছে এটা দরকারই হইতো না। তাহলে আসল কাউল দুইটা। ইস বিন আব্দিস সালাম, তাহাবি শরীফের আকিদাত তাহাবির
সারে ছিল না, নাম দেখা না আপনাদের? জমানার বহুত বড় কুতুব, বহুত বড় মুহাদ্দিস রিজ বিন আব্দুস সালাম রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে প্রথম কাউলটা আসাদ, পরের কাউলটা আখাফ, ওয়াল আমরু বাইনাহুমা। বুঝে না? সামান্য ইখলাস পরিপন্থী কিছু ঢুকলেই সব আমল বরবাদ। এটা হলো কঠিন একটা নজরিয়া, মতামত। আর যদ্দূর ইখলাস পরিপন্থী অতটুকু নষ্ট, বাকিটা বসে থাকবে একবারে সালেম, এইটা একদম আখাফ, এটা এহতিয়াত পরিপন্থী। বরং হাকিকত হইবে এই দুই কাউলের মাঝখানে। এবার দুই কাউলের মাঝখানে এইটা কি, এটা বুঝি নেন। তার মানে খাতার থেকে খালি না। এই যে ইখলাস, কি কইছিলাম, ইখলাস কখন আসবে? হ্যাঁ, আমার কলবে কি থাকলে, কলব সাফ থাকলে। কথা তো না বলি যে তাকওয়ার কথা আরেকটা কইছি আমি। তাকওয়ার কাজ কি? ব্রেকেট দেওয়া, আমাকে পাহারাদারি করা। আর পুরো ইখলাস ইবাদত হবে কখন? ভিত্তি কি? দিল সাবিত হবে, নফস এটা পরিষ্কার পরিচ্ছন্ন। কলবের উপরে, দিলের উপরে, নফসের উপরে মেহনত করি, গোসা মাজা করিয়া এটাকে আয়নার মতো ক্লিন যারা আছে, আলহামদুলিল্লাহ, সেখানে সব কাজের মধ্যে এক আল্লাহ। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। দেখো না হাদিস মিলে কিনা? মিলে মিলে এক আল্লাহর জন্য সবকিছু। এই দিলকে তাসফিয়া, কলবকে তাসফিয়া করব, নফসকে তাসফিয়া করব, এটার মানে তামাম রাজায়েল, নষ্ট, দুর্গন্ধ, খারাপ যত চরিত্র, যত অভ্যাস, বদভ্যাস আমার মধ্যে আছে, তামাম রাজায়েল থেকে কলবকে মাখলিয়া করা, তাখলিয়া করা। আর ওই কলবের ভিতরে ভালো ভালো যত চরিত্র, যত গুণাবলী আছে, যেই গুণগুলো নবীওয়ালা গুণ, যেই নবীওয়ালা এই গুণগুলো আল্লাহর মোহাব্বত, প্রেম বৃদ্ধির গুণ, আল্লাহর কুরবত হাসিল করার গুণ, ফাযাইল, এটাকে কলবে জাগা দেওয়া। আত-তাখলিয়াতু আন জামির রাযাইল মিন নাফসি ওয়া কলবি ওয়া তাহলিয়াতুল কলবি ওয়ান নাফসি বিজামিল ফাযাইল ফাহুয়া হাকীকাতুত তাসাউফ। এটা কি বুঝেননি কিছু? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, কয়টা? এই তাসাউফের 4 মারহালা। আমি আর আপনি কোন মারহালাতে আসি, বুকে হাত দিয়ে পরে চিন্তা করেন।